গুড মর্নিং সবাইকে। আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এই আমার ভাই ঘুমাচ্ছে এই সাইডে। কি দেখাচ্ছে ওয়েদারে? এই যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। জাস্ট লুক এট দ্য ওয়েদার। হা 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 হা। ওয়েদার দেখছি কি সুন্দর, বাইরে বেরোবো। এটা আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ দিয়েছিল কিন্তু, না সারপ্রাইজই হয়েছে। কালকে এটা হালকা একটা সূর্য ওঠার একটা হালকা ব্যাপার ছিল যে যাবো। দারুণ দারুণ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ, ডে 2 দীঘায়। তো কলকাতাতে ভেসে যাচ্ছে বৃষ্টিতে, কিন্তু আমাদের এখানে রোদ উঠেছে। এটা খুব আনন্দের। রোদ উঠেছে। তো আমরা যেটা ভেবেছিলাম যে আমাদের রুমেই থাকতে হবে, তো সেটা আর হয়নি। তো ভগবানের অনেক কৃপা বলতে গেলে আমরা সেই আনন্দ করতে সমুদ্রের পাড়ে বেরিয়ে গেছি। এবং আমরা কেন, সকাল থেকে আমি ব্যালকনি থেকে দেখছি প্রত্যেকে সমুদ্রের পাড়ে যাচ্ছে, কিন্তু স্নান ঠিক করতে পারবে না, কারণ সেদিনকে স্নান করার যেহেতু ওই রেমালের একটা ব্যাপার ছিল, তো স্নান করার জন্য একটু রেস্ট্রিকশন ছিল। তো তার পরের দিন আমরা ট্রাই করছিলাম। সেদিনকে আমরা শুনতে পাচ্ছিলাম যে স্নান করতে দেবে, তো শুনতে পেলাম সবাইকেই স্নান করতে দিচ্ছে। তো এটাতে আমাদের আরও অনেক আনন্দ হয়েছে। তো আমরা এই আনন্দ অনেক ছবি তুললাম, অনেক কিছু তুললাম। ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো। বাইরে রোদটা ছিল, কিন্তু ওই রোদটাই আমাদের দরকার ছিল। মানে জেনারেলি আমরা রোদ চাই না, যে গরম লাগবে, ট্যান পড়ে যাবে, কিন্তু এই ওয়েদারটার জন্য বৃষ্টি এই মাঝে মাঝে খবর নিচ্ছিল ফোন করে। তো একটা টেনশন তো হয়ই, বুঝতেই পারছো। তো এই দেখো পাড়ে লোক, এই পাড়ে কেন এর অনেকটা দূর পর্যন্ত লোকজনকে আসতে দেওয়া হচ্ছিল না, কিন্তু এখন দেওয়া হচ্ছে, কারণ অনেকটাই ভয় কেটে গেছে। তাও সরকার থেকে কিছু লোককে নিয়োগ করে রাখা আছে, তারা মানে সমুদ্রে যাতে লোকজন না নামে সেইটার দিকে নজর রাখছে। তো আমরা পাড়ে দেখে ফেকে সমুদ্রের জল টল দেখে এসে রুমে একটু বসে আমি টিলস করে নিলাম। তো করে নিয়ে আমাদের প্ল্যান হলো যে আমরা উদয়পুর বিচে একটু ঘুরে আসব। তো দেখতেই পাচ্ছ এই টিলস ওখানে করে নিয়েছিলাম একটু ভালো। তারপরে আমরা স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে নিলাম। সেদিনকে বিরিয়ানি খেয়েছিলাম, বিরিয়ানিটা বেশ ভালো ছিল। ওই রেস্টুরেন্টের বিরিয়ানিটা খুবই ভালো ছিল, আমাদের হোটেলের বিরিয়ানি, মেঘবালিকারি এটা। তো এবার আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখতে পাচ্ছ কীরকম কড়া রোদ উঠেছে। আর ঠিক অপোজিট ওয়েদারটা হচ্ছে আমাদের ওদিকে, কলকাতার দিকে ভেসে জলে মানে থই থই, মানে বিশাল বিশাল খারাপ অবস্থা। তো এই স্নান টান করে খেয়ে দিয়ে একটু রিল্যাক্স করে তারপরে আমরা বিকাল দিকে 3:30 নাগাদ, 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম উদয়পুর বিচের দিকে। বাড়িতে বসে থেকে কি করবো, বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, ভালো ওয়েদার। তো উদয়পুর বিচটা ঘুরে আসলাম। তো উদয়পুর বিচটা ঘোরার সময় যেতে গিয়ে তখন আমাদের মনে হলো যে না, এখানে তো অনেকজন স্নান করছে, তাহলে আমাদের একটা দিন যদি এক্সটেন্ড করা হয়, তাহলে কিন্তু আমরাও এই স্নানের উপভোগটা করতে পারি। কারণ দীঘায় এসে স্নান করব না, এটা কিন্তু একটা খুব ভীষণ একটা মানে বাজে ব্যাপার হবে। তো এবার অনেক দিন পর দীঘায় এলাম। তো এবার দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর বালি দিয়ে ক্যাসেল বানাচ্ছিল মেয়েটা, ভাল লাগছিলো, আমি ভিডিও করলাম ওই জন্য। তো বিকালটা আমাদের খুব ভালোই কাটলো। এখানে কয়েকটা ফটো তুললাম, রিলস করলাম। তো করে নিয়ে আমরা প্ল্যান করলাম যে আমরা একটা দিন এক্সটেন্ড করব। তো সেই মতে আমাদের পুরনো যে টিকিট ছিল আইআরসিটিসি থেকে, ওই টিকিটটা ক্যান্সেল করা হলো। ক্যান্সেল করে তারপরে আমাদের আবার নতুন করে টিকিট কাটা হলো পরের একদিন পরে। আমাদের যেহেতু 28 তারিখে ফেরার কথা ছিল, আজকে 27 তারিখ, আজকে 27 তারিখের ভিডিও দেখছো তোমরা, আর আমাদের 28 তারিখে ফেরার কথা ছিল, কিন্তু 28 তারিখটা আমরা 29 তারিখে সকাল 10:30টায় ট্রেনটা ধরবো, এটাই ডিসাইড করলাম। তো এই হলো, সারাটা দিন খুব সুন্দর কেটে গেল। রাতে ডিনারে তড়কা নিয়েছিলাম, এগ তড়কা আর রুটি নিয়েছিলাম। আর তো চিকেন পকোড়া অনেক কিছুই খাওয়া হয়েছিল। তো ওটা ভিডিও করতে পারিনি। তো এই কয়েকটা ভিডিও, এই ছবি আছে, এই ছবিগুলো সেদিনকে তোলা হয়েছিল ডে 2-এ। তো দেখো কেমন লাগলো ভিডিওটা।
জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।